আনন্দ মজুমদার ভবন, শত বছরের ইতিহাস। 12 টাকা ভাড়ার সেই বাড়ি, এক কৃতি ছাত্রের নামে নির্মিত ভবন, কোর্ট দারোগার বাসা, ইতিহাসের নিঃসঙ্গ সাক্ষী। ইট শেওলা আর স্মৃতিতে বাঁধা ইতিহাস। একটি বাড়ি, একটি শতাব্দী, একটি ইতিহাস। নেত্রকোনা জেলার নিউটাউন এলাকার বড় পুকুর পাড় বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। এই পুকুর পাড়ের উত্তর পাশে আজও দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী ভবন, যা স্থানীয়ভাবে আনন্দ মজুমদার ভবন নামে পরিচিত। এটি কেবল একটি দালান নয়, বরং নেত্রকোনার অতীত শিক্ষাগত গৌরব, উপনিবেশিক আমলের প্রশাসনিক ছাপ এবং স্থাপত্য ঐতিহ্য বহনকারী অন্যতম একটি দালান। আমার শহর আমার ঐতিহ্য অনুষ্ঠানে আজকে আপনাদের জানাবো শতবর্ষী আনন্দ মজুমদার ভবনের ইতিহাস। নেত্রকোনা শহরের নিউটাউন এলাকায় অবস্থিত বড় পুকুর পাড়ের উত্তর পাশে শতাব্দীর প্রাচীন এক ঐতিহাসিক ভবন দাঁড়িয়ে আছে, যার নাম আনন্দ মজুমদার ভবন। এটি কেবল একটি দালান নয়, নেত্রকোনার শিক্ষা, ঐতিহ্য, প্রশাসনিক ইতিহাস এবং স্থাপত্য চর্চার এক জীবন্ত দলিল। তবে ঐতিহাসিক এই ভবনটি চরম অবহেলা ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখন। 1895 সাল, তখন ব্রিটিশ শাসন চলছে বাংলার মাটিতে। সেই সময় নেত্রকোনার এক কিশোর ইতিহাস তৈরি করেন। তিনি হলেন আনন্দ মজুমদার। নেত্রকোনার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। নিজের মেধা ও অধ্যাবসায়ের গুণে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মেট্রিকুলেশন পরীক্ষায় 3য় স্থান অর্জন করেন। এই কৃতিত্ব তৎকালীন সময়ে শুধু নেত্রকোনা নয়, গোটা অঞ্চলের জন্য ছিল গৌরবের বিষয়। তার এই অভাবনীয় অর্জন আজও শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে আছে। আনন্দ মজুমদারের এই কীর্তির প্রেক্ষাপটেই ভবনটির সাথে তার নাম যুক্ত হয়। জানা যায় এই ভবনটির নির্মাতা তার ভাই দেবল মজুমদার। ধারণা করা হয় দেবল মজুমদার সম্ভবত তৎকালীন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন। 1912 সালের দিকে এই ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এর স্থাপত্য শৈলীতে উপনিবেশিক সময়ের ছাপ স্পষ্ট। মজবুত দেয়াল, ভবনের পিলারগুলোতে অসাধারণ কারুকার্য, খোলা বারান্দা, গভীর জানালা এবং মজবুত কাঠের দরজা রয়েছে। তবে ভবনটি চরম অবহেলায় এখন পরিত্যক্ত অবস্থায়। বহু বছর ধরে রক্ষণাবেক্ষণ না থাকায় দরজা জানালাগুলো ভেঙে গেছে, ঘরের দেয়ালের প্লাস্টার খসে পড়ে যাচ্ছে। ভবনের চারপাশে জমেছে শেওলা ও নানা প্রজাতির গাছপালা। দালানের ভিতরে বাইরে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের চিহ্ন। বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লার ভাষ্য মতে, মজুমদার পরিবারের আদি নিবাস ছিল ভারতের কুচবিহারে। এই পরিবারের সদস্যরা এই বাড়ির খোঁজ খবর রাখতে নেত্রকোনায় আসতেন এবং ভবনটি মাসিক 12 টাকায় ভাড়া দিতেন। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তনের পর ওই পরিবার আর কোনোদিন নেত্রকোনায় আসেনি। পরবর্তীতে ভবনটি সরকারি কোয়ার্টার হিসাবে ব্যবহার করা হতো। মূলত ভবনটি কোর্ট সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা দারোগাদের জন্য এই কোয়ার্টার বরাদ্দ ছিল। দীর্ঘ সময় ধরে কোর্ট দারোগার বাসা হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে এই ঐতিহাসিক বাড়িটি। আনন্দ মজুমদার ভবনে সর্বশেষ বসবাস করেছেন আশরাফ উদ্দিন খান নামের একজন কোর্ট দারোগা। তার বসবাসের পর থেকে ভবনটি আর ব্যবহৃত হয়নি। বর্তমানে এই ভবনটি নেত্রকোনা জেলা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। 1978 সনে এখানে প্রথম জয়েনিং জুট এক্সটেনশনে। তখন আমি তো আবার এখানে গোসল করতাম আমরা। তখন পুরান এই যে এই পুকুরটা, এটা পুরা তখন কচুরির পানা ভরা ছিল। এটা পৌরসভার আন্ডারে ছিল। তখন দেখি এখানে 2 জন দারোগা থাকে, কোর্ট দারোগার বিল্ডিং। তার সাথে আমাদের একটা পরিচিত হয়। তখন আমরা জিজ্ঞেস করলাম যে এটা কোর্ট দারোগার বিল্ডিং হিসাবে তারা এটা নিছে, সরকার এনিমি করে তারা লিজ মানে ভাড়া থাকার পরে এরপরে তারা আবার এখান থেকে উনি বদলি হওয়ার পরে আশরাফুদ্দিন দারোগা সাহেব আবার আনন্দমন মজুমদার ভবন হিসাবে পরিচিত। আর আমরা জানি জমিদার আনন্দমন রায়। নেত্রকোনার অনেক মানুষই এখানে জানে যে আনন্দমন রায় বলে, এটা জমিদার আনন্দমন রায়। তার বাড়ি হয়েছে কই কুচবিহার। তখন আমরা একদিন জিজ্ঞেস করছি যে এটা সরকার ভাড়া নিছে। সরকার কেমনে ভাড়া নিছে? 12 টাকা ভাড়া দিত সরকার তাদের কাছ থেকে। তো তারা 12 টাকা ভাড়া নেওয়ার জন্য আমরা ইতিহাস আমরা একটু জানছি মোটামুটি। 12 টাকার জন্য আসে না, স্বাধীনতার পরে 12 টাকার জন্য আর ভাড়ার জন্য আসে না। পরে এটা করলো কি, এটা তারা আবার এই যে না আসার প্রেক্ষিতে এটা হয়ে গেল, মানে এনিমি ল্যান্ড, এটা শত্রু সম্পত্তি হয় না। এইটা তারা সরকার এটা নিয়ে পরে সরকার আবার এটা কোয়ার্টার করে এই পুলিশ কোর্ট দারোগাদের থাকার জন্য কোয়ার্টার হিসাবে ব্যবহারের জন্য যে তাদেরকে এখানে। নেত্রকোনা শহরের নিউটাউন এলাকাটি গড়ে উঠেছে একাধিক পুকুর খনন এবং বসতবাড়ি নির্মাণের মাধ্যমে।
সেই সময়কার বহু ভবনই আজ বিলুপ্ত প্রায়। তবে আনন্দ মজুমদার ভবনের মতো কিছু স্থাপনা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা ইতিহাসের নীরব বর্ণনা বহন করে চলছে। শতবর্ষী আনন্দ মজুমদার ভবনটি যেন ইতিহাসের নিঃশব্দ আর্তনাদ হয়ে দাঁড়িয়ে আছে, যা সংস্কার ও সংরক্ষণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায়। এটি কেবল একটি পুরনো দালান নয়, এটি নেত্রকোনার শিক্ষা, ইতিহাস, প্রশাসন এবং স্থাপত্য ঐতিহ্যের বহমান ধারার প্রতীক। ভবনটির সংরক্ষণ, সঠিক তথ্যফলক স্থাপন এবং সংস্কার সময়ের দাবি। যদি যথাযথ উদ্যোগ নেওয়া হয়, ভবনটি হতে পারে ঐতিহাসিক দর্শনীয় স্থান, স্থানীয় সংগ্রহশালা কিংবা সংস্কারকৃত একটি ঐতিহাসিক ভবন, যেখানে শিক্ষার্থীরা শিখবে অতীতের গৌরব।